নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বর্ষা নিয়ে এবার খারাপ খবর শোনালো আবহাওয়া দপ্তর। গত বছর গোটা দেশে কিন্তু ভালো পরিমাণ বর্ষা হয়েছে এবং রাজ্যের মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু ব্যাপক বর্ষার বৃষ্টি হয়েছিল, যাতে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বন্যাও হয়েছিল উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তবে এবছর বর্ষা কেমন হবে, ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে তার কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে যে এবছর এই বর্ষার মরশুমে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর এই সময়টার মধ্যে কেমন কি বৃষ্টিপাত হবে গোটা দেশে, সেই সঙ্গে রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে কেমন কি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সে বিষয়ে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং তাতে কিন্তু চক্ষু চড়ক গাছ হওয়ার মতো। কারণ আবহাওয়া দপ্তর জানাচ্ছে দেশের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে বর্ষাকালে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে স্বাভাবিকের থেকে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই কম বৃষ্টিপাতের কারণ কি? কারণ কিন্তু এল নিনো হতে পারে এবং অনেকেই জানাচ্ছে, অনেক আবহাওয়া বিজ্ঞানী জানাচ্ছে এবছর কিন্তু সুপার এল নিনো আসতে পারে। এল নিনো বিষয়টা কি? এল নিনো বিষয়টা হচ্ছে একটা আবহাওয়া সংক্রান্ত সিস্টেম যেটা প্রশান্ত মহাসাগরে তৈরি হয় এবং সেই প্রশান্ত মহাসাগরের একটা সিস্টেম কিন্তু ভারতসহ একাধিক দেশের বর্ষার বৃষ্টিকে প্রভাবিত করে। এল নিনো পরিস্থিতি তৈরি হলে বর্ষার বৃষ্টি কমে যায়, উল্টে গরম বাড়ে। এবছর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গ্রীষ্মকালের শুরু থেকেই প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে। উত্তর পশ্চিম ভারত বলুন, পশ্চিম ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারত, একই সঙ্গে পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু এবার ব্যাপক গরম পড়েছে বিভিন্ন সময়। মাঝে মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে বটে, তবে গত বছরের মতো কিন্তু বৃষ্টিপাত এবার তেমন হয়নি এবং এই বর্ষাকালেও কিন্তু বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হবে না। এবারে এই এল নিনোর একটা অ্যান্টি সিস্টেমও কিন্তু রয়েছে, ইন্ডিয়ান ওশান ডায়াপোল। যেই ইন্ডিয়ান ওশান ডায়াপোল অ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু কিছুটা মুক্তি মিলতে পারে এই এল নিনো পরিস্থিতি থেকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এবছর আমাদের বর্ষাকাল কেমন কাটবে, কেমন কি বর্ষার বৃষ্টি হতে পারে গোটা দেশে, একই সঙ্গে পশ্চিমবঙ্গে, সেই সঙ্গে এল নিনোর কী প্রভাব থাকবে, ইন্ডিয়ান ওশান ডায়াপোল কখন এটা অ্যাক্টিভ হতে পারে এবং এল নিনো কখন অ্যাক্টিভ হতে পারে, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলাভিত্তিক আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আপনাদের সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট, এল নিনোর প্রভাবে দেশে বর্ষার বৃষ্টির পরিমাণ নিয়ে চিন্তা বাড়ালো। এল নিনোর প্রভাবে আসন্ন বর্ষাকালে দেশে বৃষ্টির পরিমাণ নিয়ে চিন্তা আরও বাড়ল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শুক্রবার বর্ষা নিয়ে দ্বিতীয় পর্যায়ের পূর্বাভাস দিয়েছে। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো দেখুন বন্ধুরা, বলা হচ্ছে এল নিনোর প্রভাবে আসন্ন বর্ষাকালে দেশে বৃষ্টির পরিমাণ নিয়ে চিন্তা আরও বাড়ল। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শুক্রবার বর্ষা নিয়ে দ্বিতীয় পর্যায়ের পূর্বাভাস দিয়েছে। সামগ্রিকভাবে দেশের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের বর্ষা মরশুমে দীর্ঘকালীন সময়ের গড় বৃষ্টিপাতের অর্থাৎ এলপিএ তুলনায় 90% বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। এপ্রিল মাসে প্রথম পর্যায়ের পূর্বাভাসে এটা 92% বলা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে বর্ষার মরশুমে দীর্ঘকালীন সময়ে গড় বৃষ্টিপাতের যে রেকর্ডটা থাকে সেটা কিন্তু এবছরে এপ্রিল মাসের শুরুর দিকে প্রথম পর্যায়ে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে 8% কম বৃষ্টি হতে পারে, অর্থাৎ 92% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা জানানো হয়েছিল। তবে সম্প্রতি গত শুক্রবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন করে যে আপডেট দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আরও কম বৃষ্টি হবে, 90% বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ গোটা বর্ষা মরশুমে দীর্ঘকালীন সময়ে গড় বৃষ্টিপাতের যে রেকর্ডটা থাকে তার থেকে কিন্তু 10% কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপর দেখুন বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে এটা 4% এদিক ওদিক হতে পারে। এলপিএ তুলনায় 86% বৃষ্টিও হতে পারে। 1971 থেকে 2020 সাল পর্যন্ত সময়ে বৃষ্টির গড় পরিমাণের ভিত্তিতে এলপিএ নির্ধারণ করা হয়। বৃষ্টির পরিমাণের নিরিখে এটা
87 সেন্টিমিটার। বর্ষার প্রথম মাস জুনে এলপি এর 92% বৃষ্টি হতে পারে। গত বছর দেশে বৃষ্টি অনেক বেশি হয়েছিল, যা এলপি এর 108% ছিল। অন্তত 94% বৃষ্টি হলে আবহাওয়া বিজ্ঞানে তা স্বাভাবিক বলে ধরা হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে 94% এলপিএ বৃষ্টি হলে এটাকে কিন্তু স্বাভাবিক ধরা হয়। তো তার থেকে কিন্তু অনেকটা কম হবে। এবছর কিন্তু 90% বৃষ্টি হতে পারে এবং তার থেকেও 4% এদিক ওদিক হতে পারে, অর্থাৎ 86-এ হতে পারে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের 4টি অঞ্চলের মধ্যে একমাত্র উত্তর পূর্ব অংশে, অর্থাৎ যার মধ্যে পড়ছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারত, তো স্বাভাবিক বৃষ্টি হতে পারে এই অঞ্চলগুলোই। অন্যদিকে উত্তর পশ্চিম, মধ্য ও দক্ষিণ অংশে কম বৃষ্টি হবে। আরও উদ্বেগের বিষয় হলো বর্ষাকালীন বৃষ্টির ওপর দেশের যে অংশের কৃষিকাজ মূলত নির্ভর করে, মনসুন কোরজন, সেখানে বৃষ্টিপাত 94% কম হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের বড় অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দেওয়া হয়েছে এমনটাই ইঙ্গিত। এদিকে কেরলম হয়ে দেশের মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ কবে হবে তা এখনও নিশ্চিত নয়। কিছুদিন আগে আবহাওয়া দপ্তর 26শে মে নাগাদ এটা হতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছিল, কিন্তু তা হয়নি। বর্ষা এখনও আন্দামান নিকোবর অতিক্রম করে বঙ্গোপসাগর ও আরব সাগরের বিভিন্ন অংশের ওপর আছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র শুক্রবার জানিয়েছেন কেরলমে বর্ষা প্রবেশ দিন 7 মধ্যেই হতে পারে। কেরলমে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন হচ্ছে 1 জুন। এবার তা দেরিতে হওয়ার সম্ভাবনাই বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনও প্রশান্ত মহাসাগরে স্নো নিউট্রাল পরিস্থিতি চলছে, তবে বর্ষা মরশুমের মধ্যে তৈরি হতে চলেছে এল নিনো পরিস্থিতি। কবে নাগাদ তা হবে সেটা না জানালেও বর্ষার মাঝামাঝি বা শেষ সময় এল নিনোর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বেশি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এল নিনো কিন্তু এখনও শুরু হয়নি। এখন প্রশান্ত মহাসাগরে চলছে স্নো নিউট্রাল পরিস্থিতি এবং বলা হচ্ছে বর্ষার শেষে বা মাঝামাঝি সময় কিন্তু এল নিনো তৈরি হতে পারে বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এল নিনোর প্রভাবে ভারত সহ বিশ্বের বড় অংশে বৃষ্টিপাতের পরিমাণ শুধু কমে না, তাপমাত্রাও বাড়ে। আবহাওয়াবিদরা এখন নজর রাখছেন ভারত মহাসাগরের ডায়াপোল পরিস্থিতি। এল নিনোর প্রভাব কিছুটা প্রশমিত করে বৃষ্টির পরিমাণকে অন্তত মন্দের ভালো করতে পারে কিনা। ডায়াপোল এখন মোটামুটি নিউট্রাল থাকলেও বর্ষা মরশুমের মধ্যে তা পজিটিভ হতে পারে এমন সম্ভাবনা আছে। এটা হলে এল নিনোর প্রভাব কিছুটা কমবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এল নিনোর প্রভাবে কিন্তু ভারত সহ বিশ্বের বিভিন্ন অংশেই তাপমাত্রা বাড়ে, বৃষ্টিপাত কমে যায়। অন্যদিকে ভারত মহাসাগর যে ইন্ডিয়ান ওশান ডায়াপোল রয়েছে, এটা অ্যাক্টিভ হয়ে গেলে কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে। সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এল নিনো থেকে কিছুটা মুক্তি পেতে পারে ভারত। এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসছে।